সেদিন দুপুরবেলায় পাশের বাড়ির ভাবি এসে বলল, একটা প্রবলেম হো গিয়া। আমি বলছি কি হয়েছে? বলল, ছেলে কেক খেতে চাইছে, বাড়িতে কিচ্ছু নেই, ও আজ বিকেলের ট্রেনে বাইরে চলে যাবে। আমি বললাম, তুমি বাড়ি যাও, আমি দেখছি। এই বলে আমি 2 প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এরপরে আমি বিস্কুটের গুঁড়োটাকে ছেঁকে নিলাম। এরপর আমি হালকা গরম দুধ নিয়ে অল্প অল্প করে বিস্কুটের গুঁড়োতে মিশিয়ে ওটাকে মেশাতে লাগলাম। মিশ্রণটা ঘন লাগছিল, তাই একটু দুধ মেশালাম, 1/2 কাপ চিনি গুঁড়ো মিশালাম, 1/4 কাপ রিফাইন অয়েল মিশালাম, চাইলে বাটারও দেওয়া যায়, 1 চামচ কফি পাউডার দিয়ে এটা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু। মিশ্রণটা যেন এরকমই হয়, টেক্সচারটা দেখেই বোঝা যাচ্ছে যে কেক তৈরির জন্য রেডি। এরপর গ্যাসে একটা কড়াই বসালাম, ওতে 1/2 লিটার জল দিলাম, একটা স্ট্যান্ড দিলাম, কড়াইয়ের ঢাকনাটা দিয়ে কড়াইয়ের ঢাকনার ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। জলটা ততক্ষণে গরম হোক। এরপরে তো একটা কেক টিন নিলাম, কেক টিনে একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম, একটা গোল করে সাদা কাগজ বিছিয়ে দিলাম। ঘরে বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু ছিল না, তাই 1 প্যাকেট ইনো মিশিয়ে দিলাম। সমস্ত মিশ্রণটা কেক টিনে ভালো করে ঢেলে দিলাম এবং লাস্টে একটু ট্যাপ করে নিলাম যাতে হাওয়া ঢুকে থাকলে সে হাওয়াটা বেরিয়ে যায়। এরপরে কেক টিনটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম 15-20 মিনিটের জন্য ভাপে হতে। 20 মিনিট পরে একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম, দেখলাম কেকটা পুরো হয়ে গেছে। গ্যাস বন্ধ করে কেকটাকে আমি এবার নামিয়ে নিলাম, এটাকে ঠান্ডা হতে দিলাম। 1 ঘন্টা পরে আমার কেকটা ঠান্ডাও হয়ে গেছিলো। আমি ছুরির সাহায্যে চারিদিকটাকে ঘুরিয়ে নিয়ে ওটাকে ভালো করে বার করে নিলাম। পাশের বাড়ি যাবে, না সাজালে হয়, তাই একটু কোকো পাউডার উষ্ণ দুধ দিয়ে গুলে ফাউন্ডেশনের মতন লাগিয়ে দিলাম। উপর থেকে একটু স্প্রিঙ্কেল আর চকো চিপস ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আমার নরম তুলতুলে একটা 20 টাকার কেক রেডি। কেকটা নিয়ে গিয়ে ভাবির হাতে দিলাম। ভাবি তো বলল, কাহা সে মাঙায়ে? আমি তো বললাম আমি বানিয়েছি। ও তো অবাক হয়ে মুখের দিকে চেয়ে রইল।